জমিন আল্লাহ আপনার একদিন খান্দাইবা, আপনি তখন বুঝবা অত বছর আগে একজন মানুষকে কষ্ট দিছিলাম, জুলুম করলাম, খান্দাইছিলাম, আজকে আমিও এইভাবে খান্দিয়া আমার খান্দন জমিনও বাকি রয়েছে। এর কারণে মানুষ খান্দাইয়া বাবা জীবনে সুখী হওয়া যায় না। আজ যদি কোনো মহিলা তার শ্বশুরের খান্দায়, শ্বশুরটা যদি খান্দান তানি খান্দন জমিনে রইব। কোনো স্বামী স্ত্রীরে যদি কষ্ট দেন খান্দান, এই জুলুম কসলা মহিলার বদুয়া ফলব, তান জীবনের মধ্যে খান্দন রইব। কোন মহিলা স্বামীরে যদি জুলুম করান খান্দান, তান খান্দন জমিনের মধ্যে বাকি রইব। গ্রামের কোনো মানুষে আরেকজন মানুষকে যদি জুলুম করিয়া যদি খান্দায়, তান খান্দন বিশেষ করিয়া বাকি রইব। এর লাগে নবী যে ফরমান ৩ নম্বরে জুলুম তাকে তুমি জানে বাঁচিও। ৪ নম্বরে আল্লাহ রসুলে ফরমান বলে কি, রসুল্লাহ ফরমান তুমি তান কি করিও, চক্ষুটারে নিম্নগামী করিয়া তুমি তান ডাকিও। ৫ নম্বরে আল্লাহ রসুলের ফরমান অযথা রাস্তার ঘাটে সময়টা তুমি তান হাঁটাইও না। আর ৬ নম্বরে নবী যে ফরমান প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তান হেফাজত করিও। রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে আপনারা রাস্তাঘাটে অযথা সময়টারে খাস করে নষ্ট করবা না। এটা খুব নিন্দনীয় কাজ, খুব খারাপ কাজ। এর লাগে দয়া করে রাস্তাঘাটে সময়টা আমরা হাঁটাইতাম না, নষ্ট করতাম না। ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখো। আমি যে হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, সামান্য পর্দা নিয়ে আলোচনা করলাম, সংক্ষিপ্ত আকারে 2টা মাতি। আপনার বাড়িতে মুরুগ আছে, হাঁস আছে, মুরুগের পর্দা হইল তার রোম, হাঁসের পর্দা হইল তার রোম, গরুর পর্দা হইল তার রোম। একটা মুরুগ যদি আপনি সুলাইয়া বাজারও যদি নেন গিয়া, এই মুরুগটা কঞ্চান বিক্রি করা যাইব নি? কোনো মানছে নিব নি? ডরাই জীবন কবি ইগু কিতা বা ইগু চুলাইল কি? আপনি কইবা বলে না ইগু খাম আগুয়ে লইয়া আইসি নেও গিয়া, বলে না রে বা ইগু আর কিতা আছে, টাকিয়ে ধরছে আর লিগু বেমারি, সেও নিত না। নিব নি বলছেন? নিত না। নাই একটা মুরুগের শরীরটা কি মানে রুম পড়ার কারণে মুরুগটার মূল্য কমি গেল, দাম কমি গেল। বলা পর্দা করইল আমরার লাগি ফরজ। পুরুষ হোক মহিলা হোক জীবনের মধ্যে যখন মানুষের পর্দা কমাই লাইব, ছত্রে আওরাত ডাকা আসলো ডাকিত নাই, কমাই লাইব। পর্দা কমাইলে মানুষের সম্মান মর্যাদা জমিনে কমি যায়, পুরুষ হোক মহিলা হোক। এর লাগে আমরা জমিনের মধ্যে যতটুকু সম্ভব পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। আব্দুল জব্বার সাহেব দিয়েছেন 500 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান একজন উপযুক্ত মেয়ে আল্লাহ হসপিটালের মধ্যে বেমার, আল্লাহ মেয়েটার বিমার খানতে আপনি শিফা দাও আল্লাহ। আব্দুল জব্বার সাহেবের সৎকার বদৌলতে তান হর পরেশানি হালাতরে দূর ফরমাও। নুরুদ্দিন সাহেব দিছেন 100 টাকা, তার ছেলে বিদেশ। নুরুদ্দিন সাহেব দিছেন 100 টাকা, আল্লাহ তান এগো বাচ্চা বিদেশ বাড়ি আছেন, আল্লাহ তান বাচ্চা করে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ নুরুদ্দিন সাহেবের রুজি রোজগার বাড়াইয়ে দাও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ, আমিন। মাশাআল্লাহ মসজিদর ঘর আল্লাহ ওয়াস্তে দেওয়ার শরীক খেয়াল আসুন নি? খেও আসুন নিলা খেও বলে আমি দিমবা আরো 500 টাকা বা 1000 টাকা। সাদিক আহমদ দিছেন তার বাবার লগে 100 টাকা। সাদিক আহমদ বাইয়ে দিছেন আল্লাহ, বাইয়ে দিছেন আল্লাহ 100 টাকা। আল্লাহ খাস করে আমার সাদিক ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার সাদিক ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তান বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। ফখরুল ইসলাম দিছেন 100 টাকা, বাবা নাই। ফখরুল ইসলাম যাবে দিছেন 100 টাকা, তান আল্লাহ মাও নাই বাবাও নাই, খাস করে আল্লাহ তান মা বাপরে মাফ করিয়া দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দাও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ, আমিন। মামুন মিয়ার বাবা নাই, তার ছেলে বিদেশ। মাখন মিয়া সাহেবের বাবা নাই, আল্লাহ তান ছেলে বিদেশ, খাস করি আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ, আমিন। মাশাআল্লাহ। দেখ আর আসুন নি কেউ দেনেওয়ালা, আপনার নাম? রাইসু মিয়া দিবা 100 টাকা। কত? 1000। রয়সুমিয়া সাহেব দিবা কত দিবা? 100 টাকা না, 500 টাকা, 1000। 1000।
আল্লাহ রহসুমিয়া সাবে দিছনে 1000 টাকা আল্লাহ কাসরি তান বক্ক থাকি সতকারে কবুল ফরমাও আল্লাহ তান মাও নাই বাবাও নাই মা বাবার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মর্দে গান্ডে মাফ দাও আল্লাহ আপনার রিজকের দরওয়াজারে খুলিয়া দাও আল্লাহ আপনার বান্দার রিজকের দরওয়াজারে খুলিয়া দাও যত বান্দা হলে মসজিদ সাহায্য করডা আল্লাহ আপনার বান্দা হলের দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও আমিন মাশাআল্লাহ আর আসুন নিখল দেনেওয়ালা নগদ বা বাকি বাদে আমি কইম আনাইলে বাকি দিবা অন্য কোনো অতিথির কাছে নগদ আকারে 200 100 500 যে যে দেওয়ার ইচ্ছুক দিতা শাবান চান্দ মইয়িত হলে জিন্দার বা চাই শাবান চান্দ ওতার লাগি পড়াশোনা হল বাড়িতে করেন পড়াশোনা আপনারা করাইনি জি না একেবারে লিল্লাহ বুয়াত আমি দিলাম মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেবে দিছেন 100 টাকা আল্লাহ খাস করি তান সদকারে কবুল ফরমাও আল্লাহ তান মা বাপরে মাফ দেও আল্লাহ তান বাচ্চা গুর হায়াতে তৈবা দরাজ ফরমাও হর নমুনার বালা এখানতে আপনি নসিব ফরমাও আমিন শাবান চান্দ খমক বেশ তুরা তুরা সারা পড়াশোনা করা মসজিদ হলে জিন্দার বা সাইড যেন আমার অলিওয়ারি জমিনে তুইয়া আইছি সবরাত গেছে কি যে না ওই তো নাইলাম না পুরা মাস ফজিলতওয়ালা তোরা পড়াশোনা খিচুড়ি করিয়াও পালা মখতসর রাস্তা বাবা কত ধন সম্পদ তুইয়া গেছেন আর না বাড়ি খান তো তুইয়া গেছেন নানি তোরা পড়াশোনা করি সারাই মসজিদ হলর জিয়ারত করাক কা দোয়া করাক কা ফখরুল মিয়া দিছেন তানো হইতা পড়া হইতা আল্লাহ ফখরুল মিয়া সাহেব দিছেন 50 টাকা আল্লাহ তান বাচ্চা গুন তার স্মরণ শক্তি বাড়ায় দাও বেশি করে পড়া পাইবার তৌফিক দাও আমিন আপনার নাম মুজমল হোসেন ভাই দিছেন 100 টাকা আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করি দাও আমিন যাই হোক বাকি আমি তাল্লি কইলাম না বাদে আরো জম্বা আর মৌলানা কারি নজরুল ইসলাম সাবাইতা ইনশাল্লাহ তান হাত খেয়েও দেওয়ার খেয়াল থাকলে আপনারা বাকি কিছু লেখাইবা এগুন বাকি কিতাব মুখ দিয়ে আদা করার লগে লগে এগুন আপনার আল্লাহ কবুল করে লাইছে হয়তো দিতে বাদে দিতরা খেয়াল করছেন নিমা এর লাগে বিশেষ করিয়া আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার কারি সাহেবের জানি আর আপনার মৌলানা সাহেব বেশি খালি আমারে লাগে আপনার তোর মানে মত হল না লাস্টেও 2 তারিখ বার করছি কইছি মাগরিব বাদ এখন গিয়া দৌড়াইয়া দরটা ফোনে 8টা আর এখানে ফোনে 8টা থেকে হাইয়েস্ট ফোনে 8টায় ফোন মারটা দেখি যার কারণে বিশেষ করিয়া আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমি যা আলোচনা করছি আল্লাহ আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া আমল করা হারাম থেকে বাঁচিতাম হালাল রিজেক আমরা খাইতাম হালাল রিজেক আমরা খাইতাম হারাম থেকে আমরা বাঁচিতাম আল্লাহ তৌফিক দিত আর আসলে আপনারা বিশেষ করিয়া দ্বীনে ইসলামের খেদমত একটু খেয়াল দেখবা 365 দিনে বছর আস্থা বছর খালি তো নিজের কামে কাজে ব্যবসায় জানবে মাঝে মাঝে মসজিদের সময় দেখবা এটা দিনের খেদমত মাদ্রাসার সময় দেখবা বেসরকারি মাদ্রাসাও তার প্রতি সারা খেয়াল করবা মাদ্রাসার প্রতি সারা খেয়াল করবা মাদ্রাসার শ্রদ্ধা করলে ফায়দা বেশ ছাত্র পড়িয়া আলিম হইব গিয়া আরেক আলিম বানাইব হয় না আরেক আলিম বানাইব হয় শ্রদ্ধা জারি আপনার সাবর যার সৎকাজে খালি জারি থাকে এর লাগে মাদ্রাসা যেটা বেসরকারি ডাউন হয়ে গেছে কিছু জায়গা কথা উঠিত সবে খেয়াল করক তুরা দূর দেখো আপনারা মাদ্রাসার চান্দা আইদে কম দিন না জানি বা একবারে লিল্লা যাই না জানি সবে দিন জানি মাদ্রাসার কিছু ছাত্র দেখবা মাদ্রাসাত কিছু ছাত্র দিছুই নি এলাকাতে কি বাড়ি হরি ফড়া কিছু বা মেধাবী ছাত্র চাইয়া মাদ্রাসাত দেখবা ফড়াত যে ছাত্রটার স্মরণ শক্তি বালা ইয়াদ শক্তি বালা আছে খুব খেয়াল করি সারায় লক্ষ্য করক্কা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন। 60টা জিনিস আমরা গরিবই দেখাই এর মধ্যে একটা আমি দেখছি আমি এগুলা বিবেচনা করি দেখছি চার্জ করিয়া 1 নম্বর হইল কারেন্টের বিল আমরা গরিবই দেখাই না ইগুন দিতে সময় খালি আমরা জমে প্রায় জায়গা আপনারা গাঁত মনে কর জমে উমেনারা সারা দিলাই ও কারেন্টের বিল এগুন দেই না এই সময় খুব জানো মায়ের পড়ে এগুন দিতে সময় কারেন্ট চলতো 1 ঘন্টা আয়নাতে দেখ রাইনি কি গিয়ে লাইন কাটিয়ে তৈরি ফিউজ গেল খানোর উপায় নাই রে
অফিসর কি গুয়া বইছে রে দেখ রাইনি তা যা বিজালামি হল্লা বুঝছিস কত গাইল শুরু হইলো একতিলে 1 ঘন্টা বেতালে গেলে কি 2 ঘন্টা গেলে কি কিন্তু বিল দেওয়ার খবরও না বিল দেওয়ার খবর ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দেখুন আমাদের দেশের মধ্যে কিছু বায়ান আসন কিছু জায়গার মধ্যে আসন কারেন্ট বিলটা খুব বেশি আটকাইয়া রাখি দেন কারেন্টের বিল নিয়ে কিছু মানুষ কি করেন জমিনের মধ্যে বড় অবহেলা করেন গরিবি দেখায় 2 নম্বর হইল মসজিদর মাসর মুটি যেগুন অগুন নিয়া গরিবি দেখায় মসজিদর পয়সা জমেনি আপনার মাঝে মাঝে মুটি এগুন জমে না মনে হয় জমে না অগুন বকায়া থাকে প্রায় হামসায়াত মসজিদের টাকা এগুন দিতে সময় আমরা কি করি ওগুন বকায়া রাখি ও 2টা জিনিসের মধ্যে আমরা কি করি গরিবি দেখাই 60টার কথা আমি কইয়ার 2টা কই নিলাম এর লাগি আল্লাহকে ওয়াস্তে কারেন্ট বৈধভাবে জ্বালাকা ফুক মারিয়া জ্বালাইবা না এটা আমরার লাগি অবৈধ হারাম তরিকা জ্বালাইমো আর মসজিদর টাকা যেগুলা আছে আল্লাহকে ওয়াস্তে মসজিদর পয়সা গুন্দা দেওয়ার চেষ্টা করবা মাসে যে 100 টাকা বা 150 টাকা 200 টাকা পড়ে ইগুন দিলাইতা সারা মাসে 8,000 10,000 7,000 20,000 রুজি করি আর আমরা খেয়াল করি না মাত্র 200 টাকা 150 টাকা মসজিদের সাদা ভরে অগুন তো দিতে সময় আমরা খালি গরিবি দেখাই এখন যদি দিতে সময় যদি গরিবি দেখাই আমরা মসজিদের ক্ষতি করলাম মসজিদে আমরা দুর্বল করলাম নবীর দিনে ইসলাম জিন্দা রাখতে গিয়া বাবা একমাত্র মাদ্রাসা ঠিকাইয়া রাখতা 2 নম্বরে থাকছে গিয়া মসজিদ এই মসজিদের বেশি করিয়া খেদমত করতাম ও 2টা জিনিসও গরিবি আমরা মাঠ ঠিক না কোন যায় 3 নম্বরে থাকছে গিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে সময় আমরা অনেক সময় গরিবি দেখাই মিয়া সাহেব রাখতে সময় আমরা কই বলে মিয়া সাহেব গাও এখান গরিব মোটামুটি একটা দিমু বছর পূর্ণ হওয়ার পরে মিয়া সাহেবের বেতন বাড়ানি নাই ইগুন দেওয়া যায় না এমনি হাজার টাকা আমরা খরচ করি বাবা মসজিদ সারা মাসে 200 টাকা গুণ আমরা দেই না মিয়া সাহেবের বেতন হইতো কেমনে কারেন্ট বিল কেমনে হইতো মসজিদ কেমনে উন্নত হইতো মসজিদের কাজ পরিপূর্ণ হইতো আমরা বেশিরভাগ এগুণ আমরা জমাইয়া রাখিলাই আমরা দেই না আমরা সব থাকি বড় ক্ষতি করি আর আমরা আল্লাহর ঘর আর মিয়া সাহেবের বেতন বাড়াইয়া দিতে সময় আমরা কিছু জানো ধরাইতে সব জায়গা তিনও বেতন বাড়ানোর কোনো সিস্টেম নাই যা আছে তে থুড়াতুড়ি বছর 200 আর নাইলে হাইয়েস্ট 500 না একটা কি বেশি আমরা বাড়ানি যাই না কোনো কানো কইবা 200 বাড়ক যা আগে আসলো 6,000 এখন 6,200 টাকা বুঝাইছে বা হাইয়েস্ট 6,500 টাকা অত শেষ 4 নম্বরে থাকছে কি মহিলাদের মোহর যেটা আছে মোহর দিতে সময় আমরা বড় গরিবি দেখাই না 4 নম্বরে মহিলাগুলোর মোহর দিতে সময় বড় গরিবি দেখাই ছেলে বিবাহ করাইবার জন্য দেখবাই হইবা আমরা ফাতিমি মর সুন্নত এত এই সময় খুব ডাট সুন্নতর উপরে আমরা আমল করি এই সময় খালি সুন্নতি বিবাহ হয়ে যেত বুঝা যায় বাকি বিবাহিতা মনে হয় বেসুন্নতি খালি সুন্নতি বিয়া খান্তা দিয়া কোনো সুরত ফুড়ি গুতা গড় লইয়াই তারপরে কইবা সুন্নতি মোহরটা ওয়া খানবালা কারণ হইল গিয়া সব থাকি কম যদি মোহর ইয়া থাকে বর্তমানে আমরা দেশ যেটা প্রচলিত ফাতিমি মোহর সেই মোহরটা চলতে আসি এখন যান কোটিপতি টাকা গাড়ি আছে বিল্ডিং আছে বড় ব্যবসা আছে ক্রেশার আছে পাম্পর মালিক বড় জায়গা মানে বিটার মালিক দোকানদার বড় ব্যবসায়ী এই নকি ফাতিমি মরণী বলে না আপনার আল্লাহ ওটা সম্পদ দিছে আপনি একজন মহিলারে আপনার পক্ষ থাকি মূল্য বেশি দিয়া মোহরটা বাড়াইয়া দিয়ে আপনি আনতা আমরা চাই খালি মহিলাগুলোরে কিভাবে আমরা ঠকাইতাম ও মহিলাগুলোর মর দিতে সময় খালি আমরা গরিবি দেখাই আর আমরা ও সুন্নতরে বড় আমরা পালন করি বিয়ার সময় কিন্তু বিয়ার দিন দেখবা বাড়িত খালি বেসুন্নতি খাম এমনি তো খালি সুন্নত নানি আর বিবাহর দিন দেখবা বেসুন্নতি খাম কিতা বেসুন্নত জানি ও দেখবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি
وعلى آله তারে কইও দাঁড়াও থাকতো مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আল্লাহর বন্দেগান বিবাহের বাড়ি যখন বিবাহের খানিগুলা ইন্তজাম করা হয়, এখন তো আপনার দেখো চতুর্দিকে এটা আমরা প্রচলিত হয়ে গেছে কি আমরা সব জায়গা চেয়ার টেবিল খানি খাওয়া যাইজ আছে না যাইজ নাই, তবে তো এটা সুন্নতর খেলাফ। খেউ জুতা ফাও দিও খার, খেউ জুতা কুলিয়া খার, আর আমরা যেন ফাও লট খাইয়া খাইয়া এটা কিন্তু সুন্নতি তরিকার খানি নাই। ফলত তো অনেক সুন্নত নাই হলে না তো মেয়ের বাপর দুইশ না, কারণ কিতা ইলা খানিও না তাইয়া কইবা ইটা মানুষও না, ইটা আউরি বইয়া খাবান ফ্লেটও খাবাই, ইটা কিতা খাবাই ফ্লেটও খাবান হইবাই না না করছে ও ইয়া আল্লাহ ইটা মানুষ বহুত তোলে বহুত পিছিয়ে পড়া। গেট যদি বান্ধন না কইবা ইনু খানো আইলাম রে খান বিয়া গেট বানাইছি, গেট বানাইছুন গেট বানানি যাইস, কিন্তু গেট বানানির পরে দেখুন গেট ধরা যেটা এটা আমরা লাগি যাইস না, গেটও ধরিয়া যেন হাসি ঠাট্টা করডা ডং করডা চার্জ করডা গেটও দয়া করি এই ধরনের জিনিস আমরা লাগি যাইস নাই। হাসি ঠাট্টা আনন্দ করডা সব কিছু আমরা শরীয়তের খিলাফ করিয়া প্রায় জায়গার মধ্যে উপযুক্ত মহিলা হল গিয়া গেটের মধ্যে গিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দেগান আমি যে 4টা জিনিস কইলাম 4 জিনিসও আমরা গরিবী দেখাই, হাসাও তো আমরা খুব বেশি গরিবী দেখাই। আল্লাহর বান্দেগান এই 4টা জিনিসও গরিবী দেখাইলে আমরা জিন্দগির মধ্যে বড় ক্ষতি হইব, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগুলোরে জানানি ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবী হল তুমি তান 7টা জিনিস থাকি বাঁচিও, নতুবা তুমি তান হালাক হইবাই বরবাদ হইবাই। সাহাবায়ে কেরামগুলো এক বাক্যে কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা কি কি আপনি আমরারে কইয়া দেখাও, যে 7 জিনিসে আমরা হালাক হইমু বরবাদ হইমু ও 7টা কিতা। রাসূলুল্লাহ হওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগুলো এক বাক্যে কইছে, তখন আল্লাহর রাসূলে ফরমান প্রথমে কালা শিরকু বিল্লাহ, তুমি তাই আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি করিও না, শিরকি গুনাহ করিও না। কালা শিরকু বিল্লাহ রাসূলুল্লাহ ফরমান। তো এগু বাঙ্গে হইলে বাক্যার সময় লাগবো। শিরিক ও গুনার এখন যেটা আল্লাহরে শরীক করা হয়, এক আল্লাহ বলি আমরা বিশ্বাস করছি সজদা আল্লাহরে দিয়া, এখন আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো জিনিস আরো কেউ সজদা দেই এটা শিরকি গুনাহ, বুঝাইছেন নি ভাই? আজকে আমরা পূজা করি না, আমরা পূজাত গেলে শিরকি গুনাহ করি। আর আজকে আমরা মূর্তি পূজা করতাম না, আমরা লাগে নিষিদ্ধ। মূর্তি দেখার যাই যদি সাহায্য করে, যদি মূর্তি দেখার যাই মূর্তির লগে আমরা যদি থাকি তাহলে আমরা শিরকি গুনাহে লিপ্ত। আজকে আমরা লাগি পিকনিক খাওয়া নাই, পিকনিক খাওয়ার যাইমু, একজন হিন্দু সনাতন ধর্মের তাদের দেবীর দিন পালনার্থে বাড়িয়ে গেছ, এটাও আমরা লাগে শিরকি গুনাহ হইবে। দেবীর দিন পালনার্থে আপনি ঘর থেকে বার হয়েছে, অতই লগে শিরকি গুনাহ। কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে শরীক করিও না তুমি। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান ওয়াস সিহর, জাদু টুনা তুমি দান করিও না। জাদু যেটা এটা সত্য, আগে আমি কইছিলাম জাদু যেন যারা করে, যেন জাদু হইল গিয়া খাফড় দিয়া চুল দিয়া কি করেন জাদু করায়। আল্লাহর বন্দেগানের লাগে চুল যেটা একটু সেমটিবা, মা বোন অকলর চুল আখতা কোনো সময় সবজিত পড়ে গেছে গিয়া, বাতো পড়ে গেছে গিয়া, এটার কারণে মা বোন অকলরে কেউ মারবা না, আউরি জুলুম করবা না। মাতার চুল কোনো ক্ষেত্রে হঠাৎ ব্যতিক্রমে পড়ে যায়,
তবে মহিলা হল যারা আসুন মাথার চুলটা সেমটিয়া পাক করক, আর মহিলা হলে নমাজ পড়িতে সময় মাথা বান্ধে মাথায় রুমাল দিয়া নমাজ পড়িতা, মাথাটা মহিলাদের জন্য ডাকা হইত। পুরুষের মাথার তকি নাই নমাজ হয়ে যাব, বিনা তকিয়ে তার নমাজ হয়ে যাব। আকসর উলামা কেরাম মকলর মত হইল গিয়া মকরুত তাকি খালি নাই, কিন্তু নবীজি ফরমান লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল হইতো নাই হাইজিন দি মুরাদ হইল গায় বালিকা অরত, যে মহিলা বালিগ হয়ে গেছে গিয়া এই মহিলা মাথার মধ্যে খিমার দিছেন না, রুমাল দিছেন না, এই মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগে মহিলাগুলোর চুল একটা কোনো সবজি ধরে গেলে এই সবজি আপনি খাইতে পারবা যদি মাথার চুল হয়। খাওয়াত বস্তন একটা মাছি ভরে গেছি, মাছি ভরে না। মাছি সম্পর্কে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন, মাছি যদি কোনো সবজির পাত্রর মধ্যে ভরে যায়, মাছির কথা কইজন পড়লে দেখবাই মাছিটা সাইট মারিয়া পড়ব, কারণ এটার ডানার মধ্যে এক সাইট বেমার মানে জহর বিষ, এক সাইট হইল শিফা। তারে আবার যাতা মারি ডুবাই লাইও, তার যেন শিফা আর একটা ডানা আছে ওটা ডুবাই লাইলে প্রথমে যেন জ্বর দিছিল বিষ দিছিল ওটা আবার শিফা হয়ে যাইব। কিন্তু আমরা খাই না, আমরা নখরত করে গতিকে খাই না, তবে খাইতে পারবা আপনার আমার জন্য জায়েজ আছে। ডুবাই আবার মাছি তুলিয়া ফেলাই দেব, তুলিয়া ফেলাই দেখো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে এই যে জাদু টোনা যেটা করেন, জাদু করলে মানুষের জীবন নষ্ট করা যায়, বরবাদ করা যায়, মানুষের জীবন একবার বরবাদ করিয়া পাগলের বেশে জমিনে ঘোরায়।